নমস্কার সকলকে। হ্যালো এভরিওয়ান। এর আগে আমি আমার একটা ভিডিওতে পোয়েট্রি নিয়ে আলোচনা করেছি। আজকে পোয়েট্রির খুঁটিনাটি অনেক কিছু নিয়ে বিষয় নিয়ে আমি এখন আলোচনা করব। তো পোয়েট্রি কাকে বলছে? পোয়েট্রি একটা লিটারেরি ওয়ার্ক, যেখানে কোনো কবি, কোনো লেখক বা কোনো মানুষ তার মনের বিভিন্ন ভাবনা, চেতনা, ধারণাকে রূপদান করছেন এবং তার জন্য সেটাকে গভীরভাবে অর্থপূর্ণ, তাৎপর্যপূর্ণ করার জন্য বিভিন্ন স্টাইল ব্যবহার করছেন, গঠন বা মাধ্যম ব্যবহার করছেন, করে লিখছেন, সেটাকে আমরা বলছি পোয়েট্রি। এবং লিটারেচারের মধ্যে যে আমরা 5টা টাইপ পাই, তার মধ্যে পোয়েট্রি একটা টাইপ বা ধরন। আর পোয়েট্রি আমরা পড়তে গিয়ে পাচ্ছি মিটার, রিদম, লিরিক এবং টেম্পো। টেম্পো কি বলছি? টেম্পো হচ্ছে গতি, আর লিরিক হচ্ছে গীতি, আর মিটার হচ্ছে পরিমাপক বা প্রসোডি বলতে পারি। কবিতাকে মাপা হয় যে যন্ত্রের সাহায্যে বা মাধ্যম দ্বারা, সেটাকে আমরা বলছি মিটার, সেটাকে আমরা প্রসোডিও বলতে পারি। আর এদিকে থাকছে রিদম, তাল, আর লিরিক ছন্দগীতি। তো ছন্দবদ্ধভাবে শব্দগুচ্ছ অর্থপূর্ণ, তাৎপর্যপূর্ণভাবে সাজিয়ে গুছিয়ে লেখাকেই আমরা বলছি কবিতা বা পোয়েট্রি। আর পোয়েট্রিকে 3 রকমে পাচ্ছি: লিরিক পোয়েট্রি, ন্যারেটিভ পোয়েট্রি, ড্রামাটিক পোয়েট্রি। লিরিক পোয়েট্রি আমরা কাকে বলবো? এখানে স্টেট অফ মাইন্ড বা অ্যাটিটিউডকে তুলে ধরছে লিরিক পোয়েট্রি। এবং লিরিক পোয়েট্রির মধ্যে আমরা বিভিন্ন ভাগ দেখতে পাই। প্রচুর ভাগ আছে, তার মধ্যে আমি কয়েকটা উদাহরণস্বরূপ বলছি: এলিজি, ওট, হাইকু, এটসেট্রা। তারপর বলছি ন্যারেটিভ পোয়েট্রি। ন্যারেটিভ পোয়েট্রিতে আমরা এখানে একটা স্টোরি কথা বলবো এবং এটা অ্যাক্ট করে বা প্লে করে দেখানো হয় ন্যারেটিভ পোয়েট্রি। আর ন্যারেটিভ পোয়েট্রিতে আমরা 4টে ধরন পাচ্ছি: লে, ব্যালাড, এপিক পোয়েট্রি এবং আইডল। এই কয়েকটা। তারপর পাচ্ছি ড্রামাটিক পোয়েট্রি। ড্রামাটিক পোয়েট্রি হচ্ছে এখানে একজন নীরব শ্রোতার সঙ্গে কথা বলছে, আর এখানে ন্যারেটর এবং ক্যারেক্টার দুজনেরই উপস্থিতি বা এনাদের ভয়েসকে আমরা এখানে শুনতে পাই। আর ড্রামাটিক পোয়েট্রিতেও আমরা 4টে জিনিস দেখতে পাচ্ছি বা ভাগ দেখতে পাচ্ছি: ড্রামাটিক মোনোলগ, সলিলকি, ক্যারেক্টার স্কেচ এবং ডায়ালগ। তো পোয়েট্রি বিষয়ে আমি যে কতগুলো ভাগ বললাম, এরপর আমি পরবর্তী ভিডিওতে ভাগ ভাগ করে আলোচনা করব। হোয়াট ইজ হাইকু, হোয়াট ইজ ব্যালাড, হোয়াট ইজ এপিক পোয়েট্রি, এই সমস্ত টপিক থাকছে আমার পরবর্তী ভিডিওতে। সেটা আমি শর্ট হিসেবেও নিয়ে আসতে পারি বা লং ভিডিও হিসেবেও নিয়ে আসতে পারি। ততক্ষণের জন্য জুড়ে থাকুন, আমার এই চ্যানেলকে দেখতে থাকুন, আর লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, টেক কেয়ার, বাই।